ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে যেভাবে বোম ফেলে তাদেরকে আকাশে উড়িয়ে দিয়েছে, তাদেরকেও যেন সেইভাবে বোম ফেলে আকাশে উড়িয়ে দেওয়া হয় না। আমি ঘুমাতে পারি না, এটা আমার খুবই কষ্ট লাগে যে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আমাদেরকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। গাজার ভিসা ফ্রি করে দেয় এবং জিহাদের ডাক দেয়। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। যদি শহীদ হই, সবচেয়ে বেস্ট অপশন মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। আর শহীদি মৃত্যু হলে জান্নাতের পাখির মতো উঠতে পারবো। আর আমি শহীদি মৃত্যুই চাই। এটা আল্লাহর ওয়াদা, কিয়ামতের আগে গাজাই হবে এই পৃথিবীর রাজধানী। এই জন্য গাজা কখনোই ধ্বংস হবে না। আমি দেখেছি যে ওদেরকে কিভাবে মারা হচ্ছে, ওদেরকে কিভাবে বোম ফেলে কিভাবে ওদেরকে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি দেখেছি, তাতে আমার বুক পুরো ফেটে গিয়েছে, আমার খুব কষ্ট লেগেছে। ওরা পাখির মতন আকাশে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে। আমি চাই এগুলো বন্ধ করা হোক এবং যেভাবে ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে যেভাবে বোম ফেলে তাদেরকে আকাশে উড়িয়ে দিয়েছে, তাদেরকেও যেন সেইভাবে বোম ফেলে আকাশে উড়িয়ে দেওয়া হয়। এই থেকে কঠোরতম শাস্তি যেন তাদের হয়, আমি সেটা চাই। আমি চাই ওদেরকে সবাইকে ধ্বংস করা হোক। আমি চাই আমরা যেগুলো কিনছি বাংলাদেশে, কোকাকোলা, কিটক্যাট, এগুলো যে কিনছি, এগুলো ঝুটোই বন্ধ করা হোক। বন্ধ করবে কারণ এটা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, টাকা নিয়ে ওরা বোম কিনে, আর সেটা নিয়ে বোম যন্ত্রপাতি এগুলো কিনে তারপর বোম ফেলে ফিলিস্তিনের উপরে। গাজার ভিসা ফ্রি করে দেয় এবং জিহাদের ডাক দেয়। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আমার দাবি হচ্ছে যে এই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা হোক, এরকম আঘাত করা বন্ধ করা হোক। আমি শুধু সেটাই চাই। আমার এগুলো খুব খারাপ লাগে এবং বুকটা পুরো ফেটে ফেটে আসে যে আমাদের বোনদেরকে এগুলো মারা হচ্ছে। আর তো সময় নেই, ওরা আমার কাছে ফিল হয় যে ওরা উড়ে যাচ্ছে আর আমাদেরকে বলছে যে আমারই আজকের এই অবস্থা, তোমরা জাস্ট বসে বসে আমাদেরকে দেখছো, কিন্তু তোমরা জিহাদের সাথে আসছো না। এই জন্য আমি হোয়াইট কালার আরবিকে বলতে চাই, অনেক সময় হয়ে গিয়েছে, এখন জিহাদের ডাক দিই। গাজার ভিসা ফ্রি করে দেওয়া হোক। গাজা যারা আছো, কোনো ভয় পেও না। আমরা যারা আছি, আমরা সবাই তোমাদের পাশে। এটা আল্লাহর ওয়াদা যে কিয়ামতের আগে গাজাই হবে এই পৃথিবীর রাজধানী যখন কিয়ামত আসবে। এই জন্য গাজা কখনোই ধ্বংস হবে না। এবং যারা মনে করে যে গাজা ধ্বংস হয়ে যাবে বা ধ্বংস হচ্ছে, এটা হচ্ছিল আল্লাহর ওয়াদা। গাজা কখনোই ধ্বংস হবে না। ধ্বংস হলেও আল্লাহ এটাকে আবার নতুন করে তৈরি করবে ইনশাআল্লাহ। আমি আর কি করতাম, এটা তো আমার সৌভাগ্য হতো যে আমিও শহীদ হতে পারতাম। ইয়েস, আমি যুদ্ধে যেতাম, আমি তখন যুদ্ধে যেতাম। এটা আমাকে কেউ শেখায় না, কিন্তু আমি এটা জানি যে আমরা যদি শহীদ হই, সবচেয়ে বেস্ট অপশন মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। আর শহীদি মৃত্যু হলে জান্নাতের পাখির মতো উঠতে পারবো। আর আমি শহীদি মৃত্যুই চাই না। আমি ঘুমাতে পারি না, এটা আমার খুবই কষ্ট লাগে যে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আমাদেরকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আমরা এইভাবে ঘুমিয়েছিলাম, আমরা এইভাবে সুস্বাদু খাবার খেয়েছিলাম, অথচ গাজার মানুষগুলা ওরা রোজা করতে পারছে না, ওদের মসজিদ পর্যন্ত ভেঙে ফেলেছে, তারপরে ওরা নামাজ পড়ছে প্রাণ ভয় নিয়ে। আমি বলতে চাই, যারা ভয় পাচ্ছ তারা ভয় পেও না, আমরা সবাই তোমাদের সাথে।